Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, এর আগেও আমি কিছু ভিডিও নিয়ে এসেছিলাম যেগুলো সেন্টেন্স স্ট্রাকচারের উপরে ছিল। সেই ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো দেখে নিও। ওখান থেকেও তোমরা অনেকগুলো সেন্টেন্স স্ট্রাকচার কালেক্ট করতে পারবে। দেখো, একজন ইংলিশ লার্নারের সেন্টেন্স স্ট্রাকচারগুলো জানা কেন দরকার? এমন কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে সহজে পারি না। আর ঠিক সেই কারণে আমাদের ওগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য এই স্ট্রাকচারগুলোর সাহায্য নিতে হয়। আর ঠিক সেই কারণে আমাদের স্ট্রাকচারগুলো জানা খুবই দরকার। তোমরা যখন কোনো মুভি দেখো বা কোনো নেটিভ স্পিকারের কথা শোনো, দেখবে প্রায় প্রত্যেকটা মুহূর্তেই এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ব্যবহৃত হতে। তো এগুলোকে বুঝতে পারাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটাতেও তোমরা কিছু সেন্টেন্স স্ট্রাকচার পেতে চলেছো, আর এটাও জানতে পারবে যে স্ট্রাকচারগুলো সেন্টেন্সে কি করে ব্যবহৃত হয়। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো মেক শিওর। মেক শিওর, যার অর্থ হলো নিশ্চিত করা। বাংলায় আমরা প্রায় বলে থাকি নিশ্চিত করে নাও যে এটা তুমি করেছো কিনা, নিশ্চিত করে নাও যে সে এসেছে কিনা। তো এরকম ধরনের সেন্টেন্সে আমরা মেক শিওরের ব্যবহার করতে পারি, অর্থাৎ এই ধরনের বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা মেক শিওরের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, বৈঠকটা চলাকালীন আপনার ফোনটা সাইলেন্ট মোডে আছে কিনা নিশ্চিত করে নিন। Make sure your phone is on silent mode during the meeting. Make sure your phone is on silent mode during the meeting. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে মেক শিওরের ব্যবহার আমরা কিভাবে করছি। নিশ্চিত করে নিন বা নিশ্চিত করে নাও বোঝাতে আমরা সেন্টেন্সে মেক শিওরের ব্যবহার করে থাকি। আরও একটা এক্সাম্পল দেখো, তুমি বেরোনোর আগে জানলাগুলো বন্ধ আছে কিনা সেটা নিশ্চিত করে নিও। মেক শিওর দ্য উইন্ডোজ আর ক্লোজড বিফোর ইউ লিভ। মেক শিওর দ্য উইন্ডোজ আর ক্লোজড বিফোর ইউ লিভ। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা মেক শিওরকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো আই বেট। আই বেট। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি যে আমি বাজি ধরে বলতে পারি। আমি বাজি ধরে বলতে পারি এটা হয়েছিল। আমি বাজি ধরে বলতে পারি যে সে আজ আসবে না। তো এরকম ধরনের অর্থে আমরা আই বেট এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আমি বাজি ধরে বলতে পারি তুমি শীঘ্রই একটা সমাধান খুঁজে পাবে। I bet you will find a solution soon. I bet you will find a solution soon. আমি বাজি ধরে বলতে পারি সেই ব্যাপারে কিছুই জানে না। I bet he knows nothing about this. I bet he knows nothing about this. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কত সহজেই আমরা আই বেটকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। দেখো, এরকম বাংলা বাক্য আমরা প্রায়ই বলে থাকি, আর এখন আমরা এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে আই বেটের ব্যবহার সেন্টেন্সে করব। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো হাইলি অ্যাফ্রেড। হাইলি অ্যাফ্রেড। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এটা করতে খুব ভয় পাই, সে এটাতে খুব ভয় পায়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। দেখো, সেন্টেন্সে আমরা আই এম হাইলি অ্যাফ্রেড অফ সামথিং বা হি ইজ হাইলি অ্যাফ্রেড অফ সামথিং এরকম ভাবে স্ট্রাকচারটাকে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সে জনসমক্ষে কথা বলতে খুব ভয় পায়। হি ইজ হাইলি অ্যাফ্রেড অফ পাবলিক স্পিকিং। হি ইজ হাইলি অ্যাফ্রেড অফ পাবলিক স্পিকিং। তো সেন্টেন্সে তোমরা বুঝতে পারছো হি ইজ হাইলি অ্যাফ্রেড অফ সামথিং। সামথিং এর জায়গায় যেটাতে সে ভয় পায় বা যেটা করতে সে ভয় পায় সেটাকে আমরা ব্যবহার করব। আমার মনে হয় সেন্টেন্স স্ট্রাকচারটা তোমরা বুঝতে পারলে। আরো একটা এক্সাম্পল দেখো, আমি অন্ধকারকে খুব ভয় পাই। আই এম হাইলি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। আই এম হাইলি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, কত সহজেই আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তোমরাও কয়েকটা সেন্টেন্স তৈরি করে ফেলো এই স্ট্রাকচারটা দিয়ে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো অন দ্য টপ অফ দ্যাট। অন দ্য টপ অফ দ্যাট, যার অর্থ হলো তার উপরে। আমরা প্রায় বলে থাকি একেই তো এটা হচ্ছে তার উপরে আবার এটা হচ্ছে। ফর এক্সাম্পল, একেই আমার কলেজ যেতে ইচ্ছা করছে না, তার উপর আবার বৃষ্টি হচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, আজ আমার খুব দেরি হয়ে গেছে আর তার উপরে বাসটা মিস করলাম। আই এম ভেরি লেট টুডে অ্যান্ড অন টপ অফ দ্যাট আই হ্যাভ মিসড দ্য বাস। আই এম ভেরি লেট টুডে অ্যান্ড অন টপ অফ দ্যাট
আই হ্যাভ মিসড দ্য বাস। তো সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, সে প্রমোশনটা পায়নি আর তার উপরে কাজের চাপ বেড়ে গিয়েছিল। He didn't get the promotion and on top of that his workload increased. He didn't get the promotion and on top of that his workload increased. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা অন টপ অফ দ্যাট কে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারের উপরে সেন্টেন্স তৈরি করতে পারো। পরেরটা দেখো, পরেরটা হলো বিলিভ ইট অর নট। বিলিভ ইট অর নট, যার অর্থ হলো বিশ্বাস করো বা না করো বা মানো বা না মানো। আমরা প্রায় বলে থাকি মানো বা না মানো এটা হয়েছিল, বা মানো বা না মানো এটা কিন্তু হচ্ছে। তো এরকম ধরনের অর্থে আমরা বিলিভ ইট অর নট এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। মানো বা না মানো সে কিছু লুকাচ্ছে। বিলিভ ইট অর নট শি ইজ হাইডিং সামথিং। বিলিভ ইট অর নট শি ইজ হাইডিং সামথিং। তো এই সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে এভাবে ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, বিশ্বাস করো বা না করো আমি একবার আমার চেয়ে বড় একটা মাছ ধরেছিলাম। Believe it or not, I once caught a fish that was bigger than me. Believe it or not, I once caught a fish that was bigger than me. পরের স্ট্রাকচারটা হলো in a nutshell. In a nutshell অর্থাৎ সংক্ষেপে। আমরা প্রায় বলে থাকি সংক্ষেপে বলতে গেলে এটা হয়েছিল, সংক্ষেপে বলতে গেলে এটা খুব সুন্দর ছিল। তো এরকম অর্থে আমরা in a nutshell এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সংক্ষেপে সিনেমাটা দুর্দান্ত ছিল। In a nutshell, the movie was awesome. In a nutshell, the movie was awesome. আরেকটা সেন্টেন্স দেখো, সংক্ষেপে বলতে গেলে অনুষ্ঠানটি সুসংগঠিত ছিল। In a nutshell, the event was well organized. In a nutshell, the event was well organized. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে in a nutshell কে আমরা কি করে ব্যবহার করছি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে আমরা কি করে ব্যবহার করছি। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো ইভেন দেন। ইভেন দেন, যার অর্থ হলো এমনকি তখনও বা তারপরেও। আমরা বাক্যে যখন এরকম অর্থ বোঝাতে চাই তখন আমরা এই স্ট্রাকচারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, এমনকি তখনও দলটি হাল ছাড়েনি, বা আমরা এটাও বলতে পারি তারপরেও দলটি হাল ছাড়েনি। সেন্টেন্সটা কি হবে? ইভেন দেন দ্য টিম ডিডন্ট গিভ আপ। ইভেন দেন দ্য টিম ডিডন্ট গিভ আপ। তাহলে তোমরা বুঝতে পারছো ইভেন দেনকে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম। আরো একটা এক্সাম্পল দেখো, এমনকি তখনও সে তার লক্ষ্যে মনোযোগী ছিল। ইভেন দেন হি রিমেইনড ফোকাসড অন হিজ গোল। ইভেন দেন হি রিমেইনড ফোকাসড অন হিজ গোল। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো ইভেন দেন এর ব্যবহার কতটা সহজ। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো অ্যাবাউট টু। অ্যাবাউট টু, দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি এটা বলতেই যাচ্ছিলাম বা আমি কাজটা করতেই যাচ্ছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাবাউট টু এর ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো কিছু হতেই যাচ্ছে। সেন্টেন্স দেখো, সে তোমাকে ওটা বলতেই যাচ্ছিল। She was about to tell you that. She was about to tell you that. আরেকটা এক্সাম্পল দেখো, ক্লাসটা শুরু হতেই যাচ্ছে। The class is about to start. The class is about to start. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে কোনো কিছু হতেই যাচ্ছে বা কোনো কিছু করতেই যাচ্ছে এরকমটা বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাবাউট টু এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আমার মনে হয় এই দুটো এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে অ্যাবাউট টু এর ব্যবহার সেন্টেন্সে। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো কোয়াইট অফেন। কোয়াইট অফেন, যার অর্থ হলো প্রায়। আমরা বাংলায় প্রায় বলে থাকি যে আমি এটা প্রায় করে থাকি, সে ওটা প্রায় করে থাকে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোয়াইট অফেন এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমি প্রায় আমার ফোন বাড়িতে ভুলে যাই। I forget my phone at home quite often. I forget my phone at home quite often. তো এই সেন্টেন্সটার মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো কোয়াইট অফেন এর ব্যবহার আমরা কি করে করি। আরো একটা এক্সাম্পল দেখো, সে প্রায় কাজে দেরি করে আসে। She arrives late to work quite often. She arrives late to work quite often. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় কোয়াইট অফেন এর ব্যবহার তোমরা খুব সহজেই করতে পারবে। পরেরটা দেখো, পরের স্ট্রাকচারটা হলো টু সাম এক্সটেন্ট। টু সাম এক্সটেন্ট, যার অর্থ হলো কিছুটা হলেও। অর্থাৎ বাক্যে আমরা এরকম অর্থ বোঝাতে টু সাম এক্সটেন্ট এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, কিছুটা হলেও আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত। টু সাম এক্সটেন্ট আই এগ্রি উইথ ইয়োর ভিউ পয়েন্ট। টু সাম এক্সটেন্ট আই এগ্রি উইথ ইয়োর ভিউ পয়েন্ট।
আরেকটা এক্সাম্পল দেখো, কিছুটা হলেও আমি তোমার উদ্বেগ বুঝি। টু সাম এক্সটেন্ট আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্নস। টু সাম এক্সটেন্ট আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্নস। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে টু সাম এক্সটেন্টকে আমরা কত সহজেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের কিছু সেন্টেন্স স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা সেন্টেন্স স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করে ফেলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.